এটা সরকারের সিদ্ধান্ত, সরকার কি করবে। আমরা বর্তমান পরিস্থিতি বিশ্লেষণে জনগণের সমস্যা সমাধানের জন্যই, জাতীয় সমস্যা সমাধানের জন্যই বক্তব্যগুলো দিয়েছি, আমাদের দাবিগুলো জানিয়েছি। বাকি সরকারের সিদ্ধান্ত। তবে আমরা মনে করি যে এখন যে পরিস্থিতি, এখন আসলে সবার আগে প্রয়োজন একটা স্থিতিশীলতা। সরকারের এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের পক্ষের সাথে কথা বলে একটা স্থিতিশীল জায়গায় যাওয়া এবং সকল রাজনৈতিক দলের সরকারের প্রতি সেই সহযোগিতা যে মনোভাব সেটা ব্যক্ত করা। পরে আমরা বাকি বিষয়গুলোতে আবার হয়তো আলোচনা করতে পারবো সরকারের সাথে, কিন্তু আলোচনার মাধ্যমে আমাদের আসলে সমাধানের দিকে যেতে হবে। অন্তর্বর্তীকালীন সরকারের কাজের গতিতে কি আপনারা খুশি? সংস্কার এবং বিচার নিয়ে যে কাজ চলছে সেই গতিতে? না, আমরা তো এর আগেও বলেছি যে আমরা এটা স্যাটিসফাইড না যে গতিতে কার্যক্রম চলছে। আমাদের সেই সমালোচনা সরকারের প্রতি রয়েছে, আবার একই সাথে সেই সহযোগিতাও রয়েছে। আমরা আমাদের দাবিগুলো নিয়ে রাজপথেও থাকছি, সরকারকে চাপ প্রয়োগ করছি, কিন্তু এটা অবশ্যই দেশের স্বার্থে, জনগণের সাথে এবং সরকারকে কোন ধরনের কাজে বাধাগ্রস্ত আমরা করছি না। ফলে আমরা চাবো যে কোন পক্ষে সরকারের কাজে বাধা হয়ে না দাঁড়াক, সরকারের সমালোচনা করুক, সহযোগিতা করুক এবং সরকারও তার যে কাজের গতি বৃদ্ধি করুক, জনগণের সামনে আরো স্পষ্ট করুক তার কাজের গতি থাকুক। গণঅভ্যুত্থানের পরবর্তীতে দেশের মৌলিক কিছু পরিবর্তনের জন্য উনি দায়িত্ব নিয়েছেন বলে উনি মনে করেন, এটাই জনগণের প্রত্যাশা। তো সেই মৌলিক কাজগুলা, বিচার, সংস্কার, এই বিষয়গুলো যদি উনি করতে না পারেন তাহলে আসলে ওনার থেকে কি লাভ? উনি যেই প্রতিশ্রুতির জায়গা থেকে এসেছিলেন সেটি উনি রক্ষা করতে পারতেছেন না এই পরিস্থিতিতে। এবং দেশে যদি এই পরিস্থিতি চলতে থাকে, রাজনৈতিক দলগুলো যদি বা বিভিন্ন পক্ষ যদি এভাবেই চলমান থাকে তাদের কার্যক্রম, তাহলে আসলে ওনার প্রতি দায়িত্ব পালন করা সম্ভব নয়। এবং যদি নির্বাচনের জন্য এরকম ভাবে চাপ প্রয়োগ করা হয় তাহলে একটা নিয়ন্ত্রিত নির্বাচন হতে যাচ্ছে, এটাও তিনি সন্দেহ পোষণ করেছেন। ফলে এটার দায়ভার উনি নিতে চান। আমাদের জায়গা থেকে আমি বলেছি যে ওনাকে দায়িত্বে থাকতে হবে, কারণ প্রতিশ্রুতির জায়গা জনগণ কাছে ওনার রয়েছে। এবং ফলে উনি রাজনৈতিক ভাবে বিষয়টা সমাধান করুক, সকল রাজনৈতিক দলগুলোকে বলুক। এবং জাতীয় নাগরিক পার্টি আমাদের জায়গা থেকে আমরা সকল বিভিন্ন রাজনৈতিক দলগুলোকে এই মেসেজ দিয়েছি, যাতে সবাই দেশের এই পরিস্থিতি বিবেচনা করে রাজনৈতিক ভাবে ঐক্যবদ্ধ হয় এবং একটা ইতিবাচক সিদ্ধান্তের দিকে যায়। আমার একটা প্রশ্ন ছিল, আমার নাম সাবিনা।